আমরা সকলেই জানি যে ফেসবুক অ্যাকাউন্ট যখন নতুন ক্রিয়েট করা হয় তখন ফেসবুক অ্যাকাউন্টে যেই পোস্টগুলো থাকে কিংবা ফেসবুক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট এসে থাকে এবং ফেসবুক অ্যাকাউন্টে ভালো ভালো পোস্ট করলে আমাদের কিন্তু লাইক কমেন্ট সব কিছুই কিন্তু ভালো পরিমাণে আসে। বাট এখন আপনাদের কি সমস্যা, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অনেকদিন হয়ে গেছে, এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে লাইক কিংবা কমেন্ট আসতেছে না, কোনো পোস্ট করতেছেন সেখানে ভালো লাইক পাচ্ছেন না, আগে আসতো 100টা এখন আসতেছে 5টা। তো এরকম যদি সমস্যা আপনার হয়ে থাকে সো আজকের এই ভিডিওটা টোটালি আপনার জন্যই, কারণ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিংবা কিছু সেটিংস দেখানোর চেষ্টা করব যে সেটিংসগুলো যদি আপনি অবলম্বন করেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে আগে যেরকম রিচ আসতো কিংবা আপনার ফেসবুক অ্যাকাউন্টে আগে যেরকম লাইক কমেন্ট শেয়ার আসতো তো সেমভাবে কিন্তু আপনি আবারও লাইক কমেন্ট শেয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো কিভাবে করবেন সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বর্তমানের থেকে আবার গতি হবে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে ভালো রিচ আসবে এবং ভালো লাইক কমেন্ট পাবেন। তো গাইজ বেশি বকবক না করে চলুন আজকের মেন ভিডিওটি শুরু করা যাক। আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও নোটিফিকেশন সবার আগে প্রতিনিয়ত পাওয়ার জন্য। চলুন গাইজ আজকের মেন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের রিচটা বাড়ানোর জন্য প্রথম কথা আপনাকে অ্যাক্টিভ হতে হবে, অর্থাৎ আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা মোটামুটি টাইমে অ্যাক্টিভ রাখতে হবে এবং আপনি যতক্ষণ অ্যাক্টিভ থাকবেন তখন বিভিন্ন লাইক কমেন্ট আপনার ফ্রেন্ডের যে পোস্টগুলো আপনার সামনে আসবে সেগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন সুন্দর সুন্দর, এবং বিভিন্ন গ্রুপে গিয়ে আপনি যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন সেখানে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট দেখে অনেক সময় কিন্তু আমাদের ভিউয়ার্সরা আমাদের ফেসবুক প্রোফাইলে ঘুরতে আসে, ঠিক আছে। তো তখন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আকর্ষণীয় মনে হয় তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটাতে লাইক কমেন্ট কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট আসার সম্ভাবনা থাকে। তো আশা করি বিষয়টা আপনাকে বুঝাইতে পারছি। মেন কথা হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনাকে রানিং করতে হবে এবং আপনি যদি চান যে আমার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ লাইক দিক কিংবা আমার ফেসবুক অ্যাকাউন্টটা রানিং থাকুক তাহলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা থেকেও রানিং করতে হবে অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা থেকেও অন্যকে লাইক কমেন্ট শেয়ার করে আপনাকে সাপোর্ট করতে হবে, তাহলে ফেসবুকের কাছে মনে হবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রানিং এবং আপনি একজন রেগুলার ইউজার, ঠিক আছে। সো এই কাজটা আপনাদের প্রথম কাজ, এবং দ্বিতীয়ত আরও কিছু কাজ আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সো এরপরে আপনি আপনার ব্রাউজারের মধ্যে চলে যাবেন, যে কোনো একটি ব্রাউজারের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন যেটা রিচটা কমে যাচ্ছে, ঠিক আছে। তো সিম্পলি আমি আমার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে লগ ইন করে নিচ্ছি, গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে পারেন আপনারা। তো ব্রাউজারের মধ্যে লগ ইন করে নেওয়ার পর সিম্পলি আপনারা একটা লিঙ্ক সার্চ করবেন, আপনারা চাইলে লিখেও নিতে পারেন কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, জাস্ট এই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো সরাসরি লিঙ্কে ক্লিক করলেও হবে, কোনো সমস্যা নাই, কিংবা লিঙ্কটা কপি করে আপনি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার কিংবা যে ব্রাউজারে আপনি কাজ করবেন সেই ব্রাউজারে পেস্ট করে দিলেও হবে। যারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক কপি করতে পারেন না কেন কিংবা কোনো কিছু কপি করতে পারেন না তো তাদের জন্য একটা ভিডিও আমি অলরেডি ওখানে দিয়ে রাখবো, সেই ভিডিওটা আপনি একটু দেখে নেবেন, যে ভিডিওটাতে আপনারা কিন্তু দেখে খুব সহজে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক কপি করা শিখে যাবেন, ঠিক আছে। সো সিম্পলি কপি করে নেবেন। তো জাস্ট কপি করে নেওয়ার পর আপনারা কী করতে হবে, এখানে একটি কন্ট্যাক্ট ইমেল দিয়ে দিতে হবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটি মেল দিয়ে দিবেন আপনার, এবং একটি ইমেল দিয়ে তারপর এখানে ডেসক্রিপশন দিয়ে দিতে হবে আপনাদের কী সমস্যাটা হচ্ছে। তো সমস্যাটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি দিয়ে রাখা আছে, আর জাস্ট আমি লেখাটাও লিখে দিয়ে রাখছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখাটাও পেয়ে যাবেন, জাস্ট আপনাদের শুধুমাত্র এটা কপি করবেন এবং এখানে এসে পেস্ট করবেন, ঠিক আছে। এবং পেস্ট করার পর আপনাদের ফেসবুক প্রোফাইল একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে, যে ফেসবুক প্রোফাইল স্ক্রিনশটটা আপনি এখান থেকে সেন্ড করার জন্য, ঠিক আছে। তো সিম্পলি আমরা ফেসবুক প্রোফাইল থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেব সুন্দর করে। এখানে আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি এবং যে আমাদের ডেসক্রিপশনটা লেখা ছিল ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখাটা আছে, আপনারা চাইলে এটা কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে এখানে সরাসরি পেস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, জাস্ট আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন। এবং এখানে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটি মেল ইউজ করবেন, ঠিক আছে। এবং এখান থেকে আপনাদের একটি স্ক্রিনশট দিয়ে দিতে হবে ফেসবুক প্রোফাইলের, এবং স্ক্রিনশটটা দিয়ে দেওয়ার পর সিম্পলি এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনাদের এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সিম্পলি সাবমিট হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে সাবমিট অপশন আবারও ক্লিক করে দিবেন এবং সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সাবমিটটা কিন্তু হয়ে যাবে। দেখুন গাইস আমার ফেসবুক অ্যাকাউন্টটা থেকে কিন্তু সাবমিট হয়ে গেছে। তো সাবমিট করার পরবর্তীতে আপনাদের এখন ফেসবুক অ্যাকাউন্টটা তেমন কোনো কিছুই কাজ নাই, জাস্ট আপনারা চাইলে এখন ফেসবুক অ্যাকাউন্টে নর্মাল মতো ব্যবহার করতে পারেন, তবে আগের তুলনায় একটু রিচটা বাড়ানোর চেষ্টা করবেন এবং আপনি লাইক কমেন্ট করে অন্যজনকে সাপোর্ট করবেন। তো অন্যজনকে আপনি যদি সাপোর্ট করেন তাহলে আপনার ফেসবুকের কাছে মনে হবে যে আপনার অ্যাকাউন্টটা রানিং এবং আপনি একজন রেগুলার ইউজার, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের রিচটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। সো গাইস আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তো এছাড়া কিন্তু তেমন কোনো সেটিংস কিংবা তেমন কোনো কিছু নাই যেটার মাধ্যমে আপনি বাড়াতে পারেন। তো আপনি জাস্ট আপনার চাইলে সব কিছু কিন্তু পাবলিক করে রাখতে পারেন, কারণ অনেক সময় পাবলিক না করে রাখলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লাইক কমেন্ট আসার সম্ভাবনা কম থাকে। সো বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে এক্সট্রা আরেকটি টিউটোরিয়াল আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। তো গাইস মেন কথা এটাই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নেক্সট টাইমে প্রতিনিয়ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য।